এই যে ফুটির জল পাখি ডাকতো, খুব জোরে ডাকতো, সুন্দর করে ফুটির জল করে ডাকতো, তখন আমরা বুঝতাম যে এই যে বৃষ্টি লক্ষণ আসছে। প্রকৃতির উর্বর ভূমি বাংলাদেশ পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ধান উৎপাদনকারী দেশ। এর মূলে রয়েছে এদেশের কৃষকের সাথে এই জল ও বায়ুর হাজার বছরের বোঝাপড়া। কিন্তু সেই কৃষকই এখন আর এই প্রকৃতির ভাষা বুঝতে পারছে না। আগে আমরা ছোটবেলা শুনছি এই করিমগঞ্জ মেঘ হয়েছে, আমাদের এলাকার মানুষ এখানে বিজনেসও যাইতো, চলোরে মেঘ হয়েছে আজ যাই কি, এখন হাঁকালুকিতে আমরা মাছ মারমু, উজাইর মাছ হয়, বৈশাখ মাসে মাছ মারমু, 2-3 দিন পানিলাম তো, 3 দিনে পানিলাম তো এই কারণ। এখন সকালে মেঘ হইলে 3 ঘন্টার ভিতরে পানি হাঁকালুকিতে আসিয়া পড়ে। এখন ওই দক্ষিণা বাতাস অত নাই, এই মৌসুমী বায়ু অত আর আসে না, যার জন্য আমরা বুঝতেই পারি না যে এই বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হবে। বাংলাদেশের কৃষিকাজ অনেকটাই নির্ভর করে বৃষ্টিপাতের উপর, কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবার কারণে সেই বৃষ্টিপাতই মানছে না কোনো নিয়ম। বাংলাদেশের ধান উৎপাদনের মেরুদণ্ড উত্তরবঙ্গ, কিন্তু গত কয়েক বছরের একটানা খরার কারণে পাল্টে গেছে সেই উত্তরবঙ্গের কৃষি মানচিত্র। তখন অনাবৃষ্টি হলেও এই ক্ষণিকের জন্য হয়তো 10 দিন 15 দিন 20 দিন, খুব জোর 20 দিন, এখন 20 দিন না, এখন 6 মাস 2 মাস 3 মাস 4 মাস পরেও আর বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গ যখন 6 মাস অনাবৃষ্টিতে ধূসর, তখন হাওড় অঞ্চলের বিস্তীর্ণ কৃষিভূমি অতিবৃষ্টিতে প্লাবিত। বৃষ্টিতে হাওর প্লাবিত হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিকতা এর তীব্রতা আর সময়। চৈত্র মাসে ফাল্গুন মাসের লাস্টে বৃষ্টি হইতো, তাহলে ফসলগুলো আরো ভালো হইতো, কিন্তু এই সময় না হইয়া বৈশাখ মাসে হইছে অন্ত পানি নিয়ে গেছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা সাগরের নোনা পানি আর তীব্র থেকে তীব্রতর হওয়া ঝড় জলোচ্ছ্বাসে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের কৃষি জনপদ। এত জলোচ্ছ্বাস আমরা দেখিনি আগে, চরের পরে এত 2 হাত পানি হতো, এখন হয়তো 3.5 হাত হয়। ছোটবেলায় আমরা মিষ্টি পানি খাইছি, আর এখন সব নোনা, জারক নোনা, খাওয়া যায় না পানি। না, লবণ পানি জানি ধান চাষ হয় না তো, খালি ধান চাষ বলি না তো, সমস্ত চাষ এক লবণ পানির মাছ ছাড়া আর কিছু হয় না। তাই একসময়ের দিগন্তজোড়া সবুজ ধান ক্ষেতের বদলে উপকূলীয় অঞ্চল জুড়ে এখন শুধুই বিবর্ণ চিংড়ি ঘের। লবণাক্ততা, খরা বা প্লাবন যে রূপেই আসুক না কেন, পরিবর্তিত জলবায়ুর কারণে আমাদের কৃষিতে ধীরে ধীরে যে পরিবর্তন হচ্ছে তা অচিরেই পুরো দেশকে ঠেলে দিতে পারে এক চরম খাদ্য অনিশ্চয়তার দিকে।